দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের জন্য যা স্বস্তির সঙ্গে চ্যালেঞ্জেরও। এই সিরিজ দিয়ে সরাসরি 2027 ওয়ানডে বিশ্বকাপে কোয়ালিফাই করার মিশন শুরু করছে মেহেদী হাসান মিরাজের দল। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এই মুহূর্তে আছে 10 নম্বরে। আগামী বছরের 31 মার্চের মধ্যে শীর্ষ 8-এ থাকতে পারলেই মিলবে সরাসরি বিশ্বকাপের টিকিট। 2027 বিশ্বকাপ হবে সাউথ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে। স্বাগতিক হিসেবে এই দুই দল সরাসরি খেলবে। তবে স্বাগতিক দলগুলো শীর্ষ 8-এ থাকলে নবম ও দশম স্থানে থাকা দলও সুযোগ পাবে। সাউথ আফ্রিকা 8-এ থাকলেও নেই জিম্বাবুয়ে, তাই 10 নম্বরে থাকা বাংলাদেশের জন্য পথটা একটু কঠিনই। তবে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ফলাফলে বাংলাদেশের সামনে সুযোগ থাকছে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার। এক নজরে দেখে নেওয়া যাক বর্তমান ওডিআই র্যাঙ্কিং। আইসিসি র্যাঙ্কিংয়ে বর্তমানে 76 রেটিং নিয়ে বাংলাদেশের অবস্থান 10, আর উইন্ডিজ 77 রেটিং নিয়ে আছে নবম স্থানে। 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। 2015-তে হওয়া সবশেষ সিরিজেও জিতেছিল লাল সবুজ। এবার ঘরের মাঠে খেলা হয় কিছুটা এগিয়ে থাকবে মেহেদী মিরাজের দল। পাকিস্তানকে 3-0-তে হোয়াইট ওয়াশ করতে পারলে 81 রেটিং পয়েন্ট নিয়ে উইন্ডিজকে টপকে নবম স্থানে চলে যাবে বাংলাদেশ, আর ক্যারিবিয়ানরা নেমে যাবে 10-এ। সিরিজ জয়ের ব্যবধান 2-1 হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে যাবে টাইগার্স, তবে সেক্ষেত্রে রেটিং হবে 79। আইসিসি র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে আছে পাকিস্তান। বেশ কিছু নতুন মুখ নিয়ে আসা দলটার গায়ে তকমা আছে আনপ্রেডিক্টেবল। সিরিজে বাংলাদেশকে তারা 2-1-এ হারালে মিরাজের দল 10ম স্থানেই থাকবে, তবে কমে যাবে রেটিং। আর হোয়াইট ওয়াশ করলে 74 রেটিং হবে লাল সবুজদের। বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার পথটা কঠিন হয়ে যাবে ফিল সিমন্স শিষ্যদের। বিশ্বকাপের আগে বাংলাদেশের সামনে আছে 23টি ওয়ানডে ম্যাচ। প্রতিটি ম্যাচই এখন বিশ্বকাপের সিঁড়ি, তাই কোনো প্রতিপক্ষকেই হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।